আপনি তো জীবনে মসজিদে ধার দিয়ে আসেন না, 5 ওয়াক্ত নামাজই পড়েন না, আর ঈদে কবে গেছেন তো চেনাই যায় না। সারা জীবন প্যান্ট শার্ট পরে, আর ঈদের দিনে এমন পাঞ্জাবি পরেছে ও যেন ইমাম এসছে কাবা ঘরে। সর্বনাশ, মারাত্মক পাঞ্জাবি। ও যত বড় পাঞ্জাবি তার থেকে বড়। ফেরেশতা চিন্তা করছে এ মাল তো চণ্ডীর মাল নয়, এরকম তো ডিজাইনের কেউ চণ্ডীতে নাই। আপনাকে চিনতে পারবে? ও আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করবে না যে দেখে রাসূলকে সালাম দেবে। মনে থাকবে ইনশাল্লাহ। এটা 2 দল গেল। আর 3য় দল হচ্ছে কবরে যখন মাইয়েত শোবে আর আত্মীয়রা মাঠ দিয়ে যখন সরে যাবে, তার চরিত্র তার মুখে উঠবে। তো ঢুকে যদি দেখে ঘোড়া শুয়ে আছে, ভেড়া শুয়ে আছে, ছাগল শুয়ে আছে, কুত্তা শুয়ে আছে, ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা। তো ঢুকেই মারতে শুরু করবে। তুই ঢুকলি কেন? এই তুই করতে দি কথা বলে না, বলেন নাই? আমার বাবাজিরা, আমার সোনার চাল বন্ধুরা, আমার আল্লাহ ভাইয়েরা, কুত্তার নমুনা কি বলেছি? আর দুনিয়া জিফাতুন তালিবু আকিলা, পৃথিবী যার কাছে প্রাধান্য পায় রাসূল তার নাম কুত্তার খাতায় দেয়। আমাদের ওখানে আছে, এখানে আছে কিনা জানি না। এক মফিদুল তলেবিন বই আছে না একটা, মফিদুল তলেবিন, হ্যাঁ মফিদুল তলেবিন, এই বইয়ে একটা ঘটনা আছে। এক কামার একটা কুকুর পুষেছে, বেশ বড় সাইজের, ভালো। সারাদিন কামার লোহা পড়ায় আছে, রেলের পাটির উপরে রেখে 20 কেজি হাম্বা দিয়ে তারা দাম পেটায়। পাশের বাড়ি মাটির বাড়ি, সে এসে বলছে ও ভাই আমার দেয়ালটা ফেটে গেছে, একটু আসতে মার। আসতে মারলে লোহা আবার সোজা হয়? তুই একটা বাঁশ দিয়ে হেলান দে, তোর দেয়ালটা পিটুচ্ছে। বেলা যখন 1:30 2টো বেজে গেছে, তো কামারের হেল্পারটা বলছে ও দাদা খুব খিদে লেগেছে, আর পাচ্ছি না, চলো খাওয়া দাওয়া করি। বলে হ্যাঁ। এ সারাদিন লোহা পিটাচ্ছে, কুত্তা বেদম ঘুমোচ্ছে। এ যেমনি ওরা হাত পা ধুয়ে সব রেখে দিয়ে টিফিন কোনো খুলেছে, কুত্তা চান করে লাফিয়ে উঠে পড়েছে, এসে সামনে বসে পড়েছে, দিয়ে বলছে মালিক যা খাবে খাও, যা ফেলে দেবে আমাকে দাও। তো কামারটা তখন বলছে বেহায়া, সকাল থেকে হাতুড়ি পিটেছিল, ঘুম ভাঙে নাই, টিফিন করে ঘুম ভেঙে গেল। তো কুত্তা বলছে মালিক, হাতুড়ির আওয়াজে কুত্তার ঘুম ভাঙে না। কিসে ভাঙে? টিফিনের আওয়াজে। কিসের আওয়াজে? আমাদের দেশে আছে মগরিবের পথে মিলাদে একটাও থাকবে না, এসার পরে 2-3টের বেশি থাকবে না। তবে আখিরি মোনাজাত যেমনি হবে আর যেমনি টিফিন কোর্টের দরজা খুলবে, এত কুত্তা ঢুকবে বাড়িওয়ালার জায়গা পাবে না। এখানে ভালো, এটা তো সব ভালো মানুষ, এটা খারাপ না। আমাদের প্রথম, হ্যাঁ প্রথম দেখে যাবে কুত্তা চেনার নমুনা বলে দিল। যেমনি হাড়ির ঢাকনা খুলবে ঢুকবে, তখন বুঝবে কুত্তা ঢুকছে। কি ঢুকছে? চুপ করে তার কথা বলে, এই কি ঢুকছে? হ্যাঁ কাল থেকে দেখবি আর বলবি, বুঝলি তো? দেখো কুত্তা ঢুকছে। হ্যাঁ বাবাজির, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানের জন্য সুধী মানুষেরা, নমুনা যে 20টা মাইক দিয়ে, এত বক্স দিয়ে মোলসাবরা চিল্লে গোলা ফাটিয়ে ওকে ডেকে আনতে পারে নাই। কিন্তু যেমনি তাবারুকে ঢাকনা খুলেছে, অমনি দেখবেন বিড়ি খেতে তখন বৈধ হবে মাল, ওই মাল ঢুকছে। আরে বাবাজি না বন্ধুরা, আমাকে ক্ষমা করবেন, আপনাদের এখানে নয়, আমাদের কথা বলছি। এই জন্য ঠান্ডা মাথায় বলে গেলাম, মনে রেখে দেবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই তো কবরে শোয়ার পরে অনেকের মুখ কুত্তার মতো হবে, আর অনেকের মুখ কিরকম হবে? শুয়োরের মতো হবে। কিরকম বলো, জোরে বলো। তো বলেন যে সুদের টাকা খাওয়া হারাম, সুদের টাকা খাওয়া হারাম, পনের টাকা খাওয়া, বাচ্চা কথা বলবি না, বাধা বলছি, বলেন পনের টাকা খাওয়া হারাম, পায়খানা খাওয়া, পায়খানা খাওয়া হারাম, কিন্তু শুয়োরের জন্য খাওয়া হালাল। তাহলে হারাম খাওয়া শুয়োরের জন্য, আর কথা বলে না, হালাল। তো হারাম যারা দ্বিধাহীন চিত্তে খায়, শুয়োর আর একটা নাম তাদের, এটা যেন মনে থেকে যায়। যারা সুদের টাকা খেতে লজ্জা করে না, যারা লটারির টাকা খেতে লজ্জা করে না, যারা মদ খেতে লজ্জা করে না, যাদের কাছে গেঁজা খেতে লজ্জা লাগে না, পনের টাকা খেতে যারা লজ্জা করে না, পরের মেরে খেতে যারা লজ্জা করে না, যারা ঘুষের টাকা খায়, তারা শুনে রেখে দেন মরার পরে কুত্তার মতো উঠবে, নয় শুয়োরের মতো উঠবে।
কারণ হারাম খাওয়া এদের কাছে আরাম ছিল, যেটা শুয়োরের জন্য ছিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, তো মানুষ হয়ে কবরে যদি থাকতে চাও তাহলে মানুষের মতো খাওয়া দাওয়া করে নাও। বলবে মানে বলবো, মানুষের খাবারের জন্য একটা লিস্ট আছে। কুত্তা যখন খায় তখন ভেবে খায় না, ভাজা মাছ, কষা গোশ, সুন্দর পোলাও রেঁধে রেখেছে, জামাই আসবে। কুত্তা জানে জামাই আসবে, ও সালা ফাঁক পেয়ে ঢুকেছে, ফার্স্টে মাছ করা মেরে দিয়েছে, কলজিটাও খেয়ে নিয়েছে, মগজ মারাও খেয়ে নিয়েছে। গিন্নি ঢুকে থাকে, কে রে হাঁড়ি লাগছে, কে রে? তখন কুত্তার শরীর বেরোচ্ছে, ছাই 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 ছাই, সব বরাজ করে দিয়ে যা। হাজি বাবাজি, বাড়িওয়ালা ওকে রাখবে না, ঝাঁটা মারবে। জোরে বলে তো, কুত্তা খাবার সময় ভাবে নাই কি খাচ্ছি, এটা আমার খাওয়া যাবে কি যাবে না। হ্যাঁ না না বলেন? কুত্তা ভাবে নাই এটা খেলে বাড়িওয়ালা আমার উপরে রাজি হবে না নারাজ হবে, ভেবেছে। কিন্তু যদি কোনো মানুষ ঢুকতো, হয়তো এক আধ পিস খেত, সবটা খেত না। সে জানে জামাই আসবে, মানুষ ভাবে কুটুমজন আসবে, সবটা খাওয়া যাবে না। মানুষ ভাবে, কুত্তা ভাবে? যদি বল কুত্তা ভাবে? ভাবে তো। আমি যখন পৃথিবীতে কোনো জিনিস খাই, ভেবে খাই যে এটা আমার খাওয়া যাবে কি যাবে না। এই মালটা খেলে আমার আল্লাহ আমার উপরে রাজি হবে কি হবে না। এই কাজটা করলে আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো কি পারবো না, এটা ভেবে করে না যারা, কুত্তার আর একটা গ্রুপ তারা। কারণ মানুষের খাবার একটা লিস্ট আছে। তাকে শুনিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। 15 পারায় সূরা বনী ইসরাঈলের 70 দশকের আয়াতে বাদিকের পৃষ্ঠারের প্রথম লাইন আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও আদমের বেটা শোনো, তুমি খাবে কেমন, তুমি পান করবে কেমন, তোমার খাবার তরিকা হবে কেমন, তোমার পান করার পদ্ধতি হবে কেমন, তুমি কোন কোন জিনিস খাবে আর কোন কোন জিনিস খাবে না, কোনটা খেলে আল্লাহ রাজি হবে, কোনটা খেলে আল্লাহ নারাজ হবে, কোন রাস্তায় গেলে আপনি আল্লাহর কাছে পেয়ারা হবেন, কোন পথটা গেলে শয়তানের পথ হবে, তুমি আল্লাহর এবং রাসূলের পেয়ারা কি করে হবে। তোমার জন্য আমি একটা নুসখা বানিয়ে দিলাম, একটা লিস্ট বানিয়ে দিলাম, একটা চ্যাপ্টার বানিয়ে দিলাম। তুমি যখন চলবে ওটা সামনে রেখে চলবে, তোমাকে কেউ কোনোদিন ঠকাতে পারবে না। তাই বিশ্বনবী শুনিয়ে দিয়ে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। উম্মত আমি নবী চলে যাচ্ছি, যাবার সময় দুটো নুসখা তোমাকে দিয়ে যাচ্ছি, দুটো চ্যাপ্টার তোমাকে দিয়ে যাচ্ছি। এই চ্যাপ্টার দুটো ফলো করো, একটা কিতাবুল্লাহ, একটা সুন্নাতে রাসূলুল্লাহ। আমি নবী আমার সুন্নাত দিয়ে গেলাম, একটা আমার আল্লাহর কিতাব দিয়ে গেলাম। যে কাজটা করবে দেখবে আমি নবী ওটা করতে বলেছি কিনা, ওটা আমি চালিয়েছি কিনা, নবীর সুন্নতে ওটা আছে কিনা। আর 2 নম্বর তাকিয়ে দেখবে আমার আল্লাহ ওই কথা বলেছে কিনা। যেখানে আল্লাহ ও কথা বলে না, যেখানে আমি নবী আমার সুন্নাত থাকে না, উম্মত তুমি ওই কাজে পা দেবে না। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আপনার আমার জন্য একটা চ্যাপ্টার আছে। পৃথিবীর জন্তু জানোয়ারের কোনো ছক নাই, আছে? তারা যেমন খুশি খাবে, যেটাই খুশি খাবে, যেমন খুশি পেশাব পায়খানা করবে, তাদের জন্য লজ্জা শরম কিছু থাকে না। তোমার জন্য একটা নমুনা, মানুষ তুমি যেন ওদের মতো হবে না। গরুর যেখানে পেশাব লাগবে ওইখানেই ছেড়ে দেবে, ও আলাদা কোনো জায়গা দেখে না। ছাগলের যেখানে পেশাব লাগবে ওইখানে পেশাব করবে, আলাদা জায়গা দেখে না।
কুত্তার যেখানে পেচ্ছাপ লাগবে ওইখানে পেচ্ছাপ করবে, আলাদা জায়গা দেখে না। ভেড়া ঘোড়া যেখানে পেচ্ছাপ লাগবে ওইখানে পেচ্ছাপ করে দেবে, আলাদা জায়গা দেখে না। মানুষ তোমার যখন পেচ্ছাপ লাগবে তুমি যেন কুত্তার মতো গরু ছাগলের মতো যেখানে সেখানে ছেড়ে দিও না। একটু আড়াল জায়গাতে যাবে, একটু পরিষ্কার জায়গাতে যাবে, একটু নিরিবিলি জায়গাতে যাবে, যেখানে পেচ্ছাপ করলে ছিটকে তোমার গায়েতে পড়বে না, ঘোড়ার মতো পা ভর্তি হয়ে যাবে না। তুমি পেচ্ছাপ করার পরে শরীরটা ধুয়ে পরিষ্কার করে দেবে, কুত্তার মতো যেন ঝাড়া মেরে দিয়ে চলে যেও না। বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন আমি মানুষ মনে হচ্ছে কিনা। কি বাবাজি, এ শিক্ষা পেতে গেলে আপনাকে নবীর তরিকায় আসতে হবে, কোরআনের ইলমে আসতে হবে। কোরআন যতক্ষণ তোমার জীবনে আসবে না ততক্ষণ এইরকম চলবে। হাই স্কুলের মাস্টার দাঁড়িয়ে পেচ্ছাপ করে, কলেজের প্রফেসর দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ব্যারিস্টার দাঁড়িয়ে পেচ্ছাপ করে, একজন ইমামের নাম বলেন দাঁড়িয়ে পেচ্ছাপ করে, সবাইকে গুলি করে মেরে দেবো। একটা মৌলবীর নাম বলেন তো, মাঝে মাঝে করে কি? কারণ এটা মানুষ। গোটা পাড়ার ছেলেরা চলে যাবে, মেয়েদের গায়ে কাপড় থাকবে না, মেয়েদের মাথায় কাপড় থাকবে না। যখন ইনি যাবে তখন তাড়াতাড়ি ঢাকা দেবে, কারণ বুঝতে পারছে মানুষ আসছে। এগুলো গরু ছাগল যাচ্ছিল তাই ঢাকা দিল না। ওই বাবাজিরা, মানুষের একটা নমুনা আছে। মানুষকে দেখলে মানুষ সালাম দেয়, দেয় না? মোড়ের মাথায় চারজন বসে আছে, আবার চারজন এলো, হ্যালো কি করছো, হাই হাই হুই হাই হুই হাই করে চলছে। 4টে 6টা 8টা 10টা 12টা এক জায়গায় জড়ো হলো, হুই হাই করছে। যেমনি মোল সাহেব গেছে উঠেই জি আসসালামু আলাইকুম, কোথায় যাচ্ছেন? আচ্ছা ওকে সালাম দিতে কে বলেছে? এতক্ষণ সালাম জানে, এখন সালাম দিচ্ছে কেন? কারণ বুঝতে পারছে এতক্ষণে মানুষ আসছে, সালাম দিতে হবে। আগে কি আসছিল? কি মনে করছেন? ছেলেটা বুদ্ধিমান আছে তাই সালাম দিচ্ছে, তাই তো? হ্যাঁ না বলে? ভেড়া ভেড়া। ওর বুদ্ধি থাকলে ওর বাপকে সালাম দিত, ওর মাকে সালাম দিত, বিবিকে সালাম দিত, বোনকে সালাম দিত, বড় ভাইকে সালাম দিত। একে সালাম দেয় নাই। আল্লাহ ঘাড় ধরে বলছে কুত্তা ওর সালাম দে, মানুষ আসছে সালাম দে। আল্লাহকে সালাম দেওয়া করিয়েছে, ও দেয় নাই। ও দিলে সবাইকে দিত। বুঝতে পারছেন কথা? চট করে বক্তা বলবে না বাপের কথা, বললে অসুবিধা আছে। তবু বলে দিয়ে চলে গেলাম। রাগ করেন আমার উপরে, করেন, আমার দুঃখ নেই। আমি চলে গেলাম, আমার নাম ধরে গালি দেন, আমার দুঃখ নেই। কারণ আপনি গালি দিলে আমার লাভ, আপনি গালি দিলে আমার লাভ। ওই বাবাজি, এখানে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, শুনে রেখে দেন। মানুষের আলাদা কোয়ালিটি আছে, মানুষ আলাদা। মানুষ যখন খায় তাতে কোয়ালিটি আছে। হ্যাঁ না বলেন, জোরে বলেন। আপনাকে বলছি শোনেন, এই জলটা হচ্ছিল আর সন্ধ্যেবেলা ওখানে ফুচকা বিক্রি হচ্ছিল না, হচ্ছিল না? তো 10 টাকায় 6টা ফুচকা, কি 4টে কি দেয় যায় না, জীবনে খাই নাই জানিও না। এখন ধরুন 10 টাকায় 10টা ফুচকা দিয়েছে। 10টা ফুচকা খেয়ে দেখে শাল পাতায় কিছু তেঁতুলগুলা পানি আছে, ওটাও খেয়ে নেয় না? নেয়। আবার দেখবেন আইসক্রিম কিনতে গেছে, আইসক্রিম ছাড়িয়ে দেখে একটু ক্রিম কাগজে লেগে গেছে, খায় না? কারণ কি? পয়সা দিয়ে কিনেছে, ফেলা যাবে না। কথা সত্য, ভালো জিনিস। আইসক্রিমের পাতা চেটে খায়, ফুচকা শাল পাতার টক পানি সেটা বলে চেটে খায়। আর খেতে গিয়ে প্লেটে অর্ধেক ফেলে দিয়ে যারা পালায়, এটাই কুত্তার পরিচয়। কারণ কুত্তা খানিক খায় আর খানিক ফেলে দিয়ে পালায়। আপনি খেয়ে উঠে গেলে প্লেট দেখলে বোঝা যাবে মানুষে খেয়েছে না জানোয়ারে খেয়েছে। মানুষ মুছে পরিষ্কার করে খায়, আর জানোয়ারে অর্ধেক খায় আর অর্ধেক ফেলে বলে। আপনি খেয়ে উঠে গেলে প্লেট দেখলেই বলে দেবে কিসে খেয়েছে। বোঝেন না? বোঝেন নাই? হ্যাঁ বাবাজি, তো আমি খেয়ে উঠে গেলে আমার বউ বলে দেবে কে খেয়েছে। আমি যে মানুষ তার পরিচয় কেউ না বলুক, আমার বিবি বলে দেবে। ঘাটে বসে বসে গল্প করছে তো বলছে সত্যি তোর ভাগ্য ভালো,
হুজুরের সঙ্গে বিয়ে হয়েছে তো খুব ভালো মানুষ। ও তখন আফসোস করে বলছে, কি বুঝবো কি বলবো বুবু, কি জানোয়ারের পাল্লায় পড়েছি সেটা আমি জানি। আমি কত বড় মৌলবী বউ বলে দেবে কে, কারণ এখনো বুঝতে পারে না মাল কি পাল্লায় পড়েছে। মানুষ আপনি এখানে মানুষ হওয়ার আলাদা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। তাই শেষ টপিক বলে দিচ্ছি, আর মাত্র 5 মিনিট আছে, শেষ টপিক বলে দিচ্ছি, শুনে নেন। বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুনেছেন না শোনেন নাই? রহমান বলছে, কোথায় উঠছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শেষ কথা, আমার সব বায়ান ভুলে যান, এইটুকু মনে নিয়ে বাড়িতে যান। আল্লাহ বললেন আমি রহমান। আমি যে সূরাটা পড়েছি ঠিক পড়েছি না ভুল পড়েছি? কি বাবা ঠিক পড়েছি ভুল পড়েছি? বাচ্চা বলুন, কথা বললেন একদম শব্দ ঠিক আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি করে ঠিক বললেন? আপনি বুঝে বললেন না, খালি আমার কথা শুনে বললেন। শুনে বলেছেন, বোঝেন না। এবার শুনে বুঝে দেখেন। আল্লাহ বলেন আমি রহমান শিখালাম কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান শিখালাম কোরআন, বানালাম ইনসান। তাহলে ইনসান বানানোর আগে কোরআন শিখিয়েছে কাকে? বাবাজি, এটার জন্য হতে হয় মৌলবী। ওই বাংলা বই পড়ে উল্টে তর্জমা দেখে জানেন কোরআন শরীফ আমি মানে বুঝি, ঘোড়ার ডিম বোঝো। আমার এক শ্বশুর মরে গেছে, স্কুলে হেডমাস্টার ছিল। একদম আমার সঙ্গে কথা বলতে বলতে, মানে এলাকায় খুব বিরাট নাম ছিল, খুব মুখপড় মানুষ এবং খুব মানে ট্যালেন্টওয়ালা মানুষ, কিন্তু আমার সঙ্গে হয় না আর আমি মানি না। তো বলে শোনেন শোনো, একদিন আমাকে বলছে শোনো শোনো জামাই শোনো। কি বলছে? 2 বছর সময় দাও, তোমার থেকে ভালো তর্জমা করে শোনাবো, দেখবে তর্জমা কিরকম করতে হয়। আমি সেদিন বলে ফেলেছিলাম, এই জন্মে আপনি আমার হাঁটুর সমান হতে পারবেন না, পরের জন্মে চ্যালেঞ্জ করে দেখবেন যদি পারেন। এতগুলো কথা বলো, এইটুকু বলে রাখলাম শোনেন। তো মরে গেছে বেচারা, আল্লাহ জান্নাতবাসী করুক। শেষ পর্যন্ত বললাম জামাই না, হলো না। আল্লাহ আপনি তো বাংলা তর্জমা থেকে এইটুকু জানেন যে এটার মানে এইটা, তার বেশি জানেন? জানেন না। বাবাজি জানেন? জানেন না। একটা শব্দের আমি 6টা মানে জানি, আপনি তো একটাই জানেন। সাবর মানে খালি একটাই জানেন, ধৈর্য ধরো। আর কিছু জানেন? আর জানেন? ওই বাবাজি, তার নমুনা শেখেন এখানে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ আমি রহমান শিখালাম কোরআন, বানালাম ইনসান। তো কোরআন শিখালেন কাকে? আপনি খুঁজে মাথা ঢুকে মরে গেলে পারবেন না। এর নকটা শুনে রেখে আমি বলে যাচ্ছি। আল্লাহ শোনাচ্ছেন তুমি ইনসান আর আমি রহমান। ওই ইনসান যদি রহমানের কাছে আসতে চায়, মাঝখানে লাগে কোরআন। কোরআন ছাড়া ইনসান রহমানের কাছে আসতে পারে? কোরআন ছাড়া ইনসান, এর আর একটা নাম হচ্ছে শয়তান। কোরআন ছাড়া ইনসান, এর আর একটা নাম শয়তান। ইনসান হতে গেলে চাই কোরআন। আছে কোরআন আছে। এখন তো মানুষ কোরআন শিখে বলছে ওই ইংরেজি বলতে ভালোবাসে, হ্যাঁ না বলেন? ছেলে দুটো ইংরেজি বললে খুব খুশি। বলেন আপনাদের কাছে ইসলাম পছন্দ? পছন্দ? তো আপনার ছেলে যদি আব্বাজান বলে ডাকি, এমন কজন বাপ আছেন হাত তোলেন যার ছেলেটাকে আব্বাজান বলে? ইসলাম পছন্দ।